কিছু জার্নি প্ল্যান করা হয়, আর কিছু জার্নি নিজের থেকেই গল্প হয়ে যায়। আমরা 5 জন কাকদ্বীপ থেকে বেরিয়েছিলাম একটা ডেস্টিনেশন নয়, একটা এক্সপিরিয়েন্স খুঁজতে। রাতের বাস, জানলার বাইরে অসংখ্য আলো, আর ভেতরে এন্ডলেস আড্ডা, হাসি, আর অবশ্যই বাঙালিদের প্রিয় তাস খেলা। হ্যালো বন্ধুরা, আমাদের জার্নি শুরু হলো কাকদ্বীপ থেকে এসি বাসে করে। চলো শুরু করা যাক। আমরা সবাই যাচ্ছি ঘুরতে। এখন এই মুহূর্তে এসি বাসে আছি, একদম লাস্ট সিটে। নর্থ সিকিম, তাই তো? আচ্ছা, এখনো সিদ্ধান্ত নেই, কোনো ফিক্স নয়, কোনো ফিক্স প্ল্যানিং। ওখানে লটারি করব, লটারিতে যেটা পড়বে যেটা লাগে সেটাই যা। বাসে গল্প করতে করতে কখন যে ডায়মন্ড হারবার চলে এলাম বুঝতেই পারলাম না। আমার যেমন নদী বা সমুদ্র ভালো লাগে, তেমন পাহাড়ও ভালো লাগে। তোমরা জানো তোমাদের কোনটা ভালো লাগে? মাস্টার, আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিবে? কি নামে খুলবে? আমি নামে খুলবো রবিন স্টার। ঠিক আছে, হয়ে যাবে। সামনে তুলে আস বাসটা। আমরা ধর্মতলায় নেমেই প্রথমেই বাস ঠিক করে নিয়েছি কোন বাসে যাব। আমি অনেকবার রাজধানী এক্সপ্রেস ট্রেনে চড়েছি, এই প্রথমবার রাজধানী বাসে চড়বো। দেখা যাক কেমন লাগে। বর্তমানে আমরা আছি এখন ধর্মতলা বাস শিলিগুড়ি স্ট্যান্ডে। বাজার 5টার মধ্যে ছাড়বে। একটু আমাদের পিছনে দেখতে আমরা পাচ্ছ এই যে 5টার মধ্যে মনুমেন্ট। 5 জন উঠে পড়বো স্লিপার সিটে। হ্যাঁ, আর এই হচ্ছে আর বাস। কিছু লোক খেতে গেছে, তারা খাওয়া দাওয়া হলেই আমরা বাস ছাড়বো। আমাদের বাস কোথায়? আমাদের বাস, এই বাসটা দেখাও। আমাদের বাসের এইটা ভাড়া আমাদের পড়লো এই বাস। মুহূর্তে 1500 টাকা করে পার হেড। চলো, আমরা এখন গাড়িতে উঠছি। গাড়ির নাম রাজধানী। আমাদের বাস চলে আসলো। এই ড্রাইভার দাদার নাম কি? চলো চলো। এই আমাদের বাস দেখে নাও। ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম। ওয়েলকাম কোন সিট? ছাদে। চলো এবার আমাকে হ্যান্ড ওভার দিয়ে দাও। চলো বলো, চলো এই চলো। বাপুদা চলো 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 এসকে দোস্ত। এবার বলে দিই, এইটা আমাদের বাস, এই কোনটা আরে এটা তো বলছি। এটা আমাদের স্যারের বেড। আর কিছু বলবে তোমরা? আর কেউ কিছু বলার নেই। তোমরা কিছু বলবে? ও আচ্ছা। আমরা এখন বাসে বসে গেছি। হ্যাঁ, আমরা শুয়ে গেছি। এরপর তাস খেলবো, আস্তে আস্তে আমরা ফিয়ার খেলবো। ব্যাগগুলো গুছিয়ে সিটে বসে বললাম সবাই। গল্প, হাসি আর এন্ডলেস প্ল্যানিং। কারণ এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ এ সিঙ্গেল স্টেপ। আর আমাদের ক্ষেত্রে একটা ওভারনাইট বাস রাইড। ঘড়িতে বাজে বিকেল 5:30, আর এখন কেশিদাসের মোড় ক্রস করছি আমরা। কলকাতার এসপ্ল্যানেড, হাজারো মানুষের ভিড়। কেউ ফিরছে বাড়ি, কেউ বা বেরিয়ে পড়েছে নতুন গন্তব্যের খোঁজে। আর আমরা 5 জন একটা নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে অপেক্ষা করছি। স্টার্ট করেছি 750 হারাবাজিতে 29। কারা কারা এই ট্রেনে 750 খেলছে হাত তুলে বলে দেয়। এটা দিয়ে হাত তুলে বলবে। 750 খেলছিস তো? ওটা রেকর্ডে যাচ্ছে। আমাদের বাসে শহরের আলো ধীরে ধীরে পিছনে চলে যাচ্ছে, রাত আরো গভীর হচ্ছে, আর আমাদের জার্নি মাত্র শুরু হলো। চলো, টাইম কম। রাত্রে ডিনারের জন্য বাস দাঁড়িয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। দাদা কতক্ষণ দাঁড়াবে? 20 মিনিট।
আজকে 20 মিনিট দাঁড়াবে বেশি না। এটা আগে শুরু কর। দুটো ডিম ভাত আর 3টে রুটি তরকারি দেবে। पैकिंग पैकिंग पार्सल नहीं होगा भैया। আমরা ভেবেছিলাম পার্সেলটা নিয়ে বাসে খাবো, কারণ এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস নেই তো, কিন্তু এখানে পার্সেল দেবে না, তাই আমাদের এখানেই খেতে হচ্ছে। हेडफोन, मोबाइल चार्जर, चार्जिंग केबल, पावर बैंक, सेल्फी स्टिक, এইটা ফারাক্কা বিচ, এই আমরা ফারাক্কার বিচে থেকে বাসে পাওয়া যাচ্ছি। হ্যাঁ, দেখো কত সুন্দর লাগছে। রাত এখন বাজে। বড় বড়, বিশাল বড়। হ্যাঁ, এই সবাই একসাথে একদম জঘন্য জঘন্য রিভিউ দিলে আজ থেকে নামতে দেবে না, নিচে নেমে দেবো। দোস্ত চলো। চলো চলো তো সবাই একটা করে। আরে চলো না, আর নিচ্ছে নিচ্ছে একদম জঘন্য। সারা রাত বাসে কাটানোর পর এখন আমরা শিলিগুড়ি পৌঁছালাম। कौन बोलेगा बोले बोले। हाँ ये टोटो वाला टोटो खोज रहा है। जर्नी का एक्सपीरियंस कैसा रहा आपका? ठीक रहा, बढ़िया रहा, बहुत बढ़िया। बहुत बढ़िया। ठीक है भाई, आपका आपका सच में बोलिएगा, साथ झूठ में नहीं। अच्छा नहीं लगा। अच्छा क्यों नहीं लगा? काहे नहीं लगा? गार फाट गया। कार फाट गया? काहे? इसका सौकर अच्छा नहीं। सॉकर अच्छा नहीं हुआ। नहीं नहीं ला बोनितास। वॉशरूम बड़ा वाला वाटरफॉल का वॉशरूम चाहिए, नहाना है मुझे, मिलेगा रास्तों में? बस ठीक है, आप हम लोग के साथ रहोगे पूरा जर्नी में। आपका नाम बोलिए। मेरा अनुराग भाई। हेलो। ये पूरा आप लोग का टूर मेरे साथ ही होगा। बस ठीक है, जमेगा। हाँ, एंजॉय करेंगे। ঠিক আছে। বর্তমানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি শিলিগুড়ি জংশনে। একটা রাত, অনেক গল্প আর অসংখ্য হাসির পর আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। এটা শুধু একটা শহর নয়, এটাই হিমালয়ের প্রবেশদ্বার, আর এখান থেকে শুরু হবে আমাদের আসল অ্যাডভেঞ্চার। आज यहाँ से हम डायरेक्ट होम स्टे जाओ तो कितना टाइम लगेगा? 3-4 घंटा तो ड्रोन निकाल लेता हूँ, रास्ते में हो जाएगा 3-4 घंटा। हम लोग का गाड़ी मिल गया रे। गाड़ी चल रहा है। थोड़ा बाथरूम करेगा। कल के रात्रि बहुत खराब एक्सपीरियंस रहा। राजधानी का नाम पूरा मिट्टी में मिला दिया। ऐसा बस पकड़े সবে স্টার্ট করলাম আজকে দিনের প্রথম আমাদের গাড়ি, দেখা যাক কি হয় এখন। अच्छा अच्छा ठीक है ठीक है ठीक है। हाँ 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 আজ তো একটা চাচা নামি নাও না, এই তো এখান থেকে নামি না একটা নতুন এক্ষুনি। বলো কটা মুরগি লাগে আমি দিচ্ছি। চলো। আমরা এখন কি উদ্দেশ্যে নেমেছি? একটু খাবো। খাবো। খাবো নারকেল পানি। না না না,
রাস্তা আমার হেভি লাগে, আমার হেভি লাগে সত্যি। उससे डब का पानी ज्यादा होगा আরে इससे खींचे वाला में ज्यादा होगा सांस के लाभ नहीं आई तेरे आई गया लो। अब काफी का वो मैं वीडियो बनाऊंगा। थैंक यू। आप अनारस काट के देगा आप लोग हैं? कितने होगा प्राइस? এটা একটা ডেভেলপমেন্ট হচ্ছে ড্যাম আমাদের মোদী সরকারের আন্ডারে, দেখতেই পাচ্ছ কাজ হচ্ছে যাতে পাহাড়ের লোক আসতে পারে, পাহাড়ের রাস্তাঘাট যাতে ঠিক থাকে। ড্যাম না থাকলে তো প্রবলেম, জল আটকাবে না, বন্যা প্রত্যেক বছর দেখা দেবে। এই দেখছো মালটা একদম বিলা সমতল রাস্তা থেকে পাহাড়ি বাঁক আর প্রতিটা টার্নের সাথে এক্সাইটমেন্ট আরও বেড়ে যাচ্ছিল। গাড়ির জানলা খুলতেই ঠান্ডা হাওয়া মুখে এসে লাগলো, মনে হলো ফাইনালি উই আর ইন দ্য মাউন্টেন্স। একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে তিস্তার বয়ে চলে যাওয়া স্রোত, দূরে মেঘ, চারপাশে সবুজ পাহাড় আর নিচে বয়ে চলেছে নদী। কিছু বিউটি ক্যামেরাতে ধরা পড়ে আর কিছু শুধু চোখ আর মনেই থেকে যায়। যত ওপরে উঠছিলাম তত সাইলেন্স, তত পিস, তত নেচারের ম্যাজিক। No. মানে টকিং দোস্ত আমাকে এবার সামনে দুজন চেপে দেবে। আমি সামনে বসে যাচ্ছি, আমি সামনে যাচ্ছি। পুরো চেপে দিচ্ছে আমার, এই দোল যেদিকে মারছে মোটামুটি আমি এদিকে আর ওদিকে, এদিকে আর ওদিকে। ধীরে ধীরে শহরের কোলাহল পিছনে পড়ে যাচ্ছে আর সামনে খুলে যাচ্ছে পাহাড়ের এক নতুন পৃথিবী। কালিম্পংয়ের পথে প্রতিটা বাঁক, প্রতিটা রাস্তা একটা নতুন গল্প বলছে। দেশি মুরগো দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম
আমাদের ছোট্ট পাহাড়ি ঠিকানা, আমাদের হোমস্টেতে। শহরের ব্যস্ততা, গাড়ির হর্ন আর প্রতিদিনের দৌড়ঝাঁপ থেকে অনেক দূরে এখানে সবকিছু যেন একটু ধীরে চলে। হোমস্টেতে ঢুকতেই সামনে সবুজ পাহাড়, ঠান্ডা হাওয়া আর 1 কাপ গরম চায়ের গন্ধ। অনেস্টলি নাথিং ফিলস বেটার দ্যান দিস। হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে দূরের পাহাড়গুলো আর তিস্তা নদীকে দেখতে দেখতে মনে হচ্ছিল যেন লাইফ ডাজন্ট নিড টু বি পারফেক্ট, ইট জাস্ট নিডস মোমেন্টস লাইক দিস। চারপাশে পাখির ডাক, হালকা ঠান্ডা বাতাস আর প্রকৃতির এক অদ্ভুত শান্তি। আমরা 5 জন, একটা হোমস্টে, অনেক গল্প, অনেক হাসি আর সারা জীবন মনে রাখার মতো কিছু স্মৃতি। হয়তো এটাই তো আসল হ্যাপিনেস। अभी আমাদের চেকিং দেওয়া কাম এই আমি বাড়ি পাতা লাল, এটা আমার ঘরে আছে দুটো। শীতকাল হলে ওর পাতা লাল, এখানে ঠান্ডা বলে উপরে পাতা লাল আছে, নাহলে এটা গরম থাকলে ও সবুজ হয়ে যেত। আবার শীতকাল হলে যে পাতাটা বেরোবে পুরো লাল, হেভি লাগে। এই গাছটা সবথেকে ভালো স্নেক প্ল্যান্ট, সব জায়গায় ওই লম্বা লম্বা। এটা কি পোকা? হ্যাঁ, ওটা। দোস্ত, দাদা, কি পোকা? পিছা কেনা অনেক ভাষা বলে একদিন দেশের গালি বলি ওটা নিয়ে এত হাসাহাসি হলো, মিথ্যা। দোকানে বুঝছে নেই मिर्चा आ गया। नीचे आ गया
এই রুমের হাল করে আমরা চলে যাচ্ছি। দোস্ত কি স্টাইল মাইরি, ভগবান দাও 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 রাখো দাও। ঘুম ভাঙছিল না, ওই এটার উপর মাথা দিয়ে শুয়েছে। সবাই সবার এক্সপিরিয়েন্স বল, কেমন লাগলো? খুব ভালো, শুধু খুব ভালো, ওটাই যেত, শুধু খুব ভালো, খুব ভালো। ভালো খাওয়া দাওয়া ভালো লেগেছে। Mind blowing। এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কি নেবো? না 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 না। ও রিভিউর জন্য? না কিছু নেই না, কোনো feedback নেই। না না না, 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 না। আমার রিভিউ তো মনে পড়লো। চলো রিভিউ कैसा लगा? बहुत बहुत अच्छा लगा हम लोगों को पहले दिन, बड़े मजे किए हम लोग। और क्या, खाना बहुत बढ़िया था और नेचर बहुत अच्छा है। স্যার ওয়েলকাম। ভিডিও চলছে এটা অফার किसका चल? থ্যাংক ইউ স্যার। হাজার নিচে যাইয়ে চলো। চলো লেটস গো। আরে টিকটে টিকটেগুলো ফেলে দিয়ে চলে গেলে। আমরা এখন হোমস্টে থেকে চেক আউট করছি। नंबर 1 কুলি নম্বর। না, আপনাদের যে খাদ্য লাগিয়েছে ওটা পাহাড়ে খুব ভালো আপনাদেরকে সম্মান দেয়, কারণ আপনারা একটা আত্মীয় হয়ে আসছেন, তো আত্মীয়কে যখন এখান থেকে বিদায় করেন তখন একটু সম্মান দেয়, বুঝলেন? তার জন্য খাওয়াটাকে নামাইতে হয় না, আপনি এখান থেকে চলে যাবেন তারপর ওকে ওই দিক ফিরে কোনো চাপ নেই। এখানে ফিরবেন ঠিক ঠিক। এইটুকু। আচ্ছা, এটা পড়িয়েছে দেখছো, এটা একটা সম্মানের ব্যাপার, ঠিক আছে? তো সম্মানটাকে তো ছেলে ফেলে যায় না, সম্মানকে সবসময় গলায় করে রাখতে হবে, লাগে একদম। মাথায় করে রাখো, কোনো অসুবিধা নেই, কিন্তু খুলবে না। বৃষ্টি হবে যাতে জল না পড়ে, লাগেজ প্যাকিং। আমাদের মতো ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নেই, যখন খুশি বৃষ্টি হয়, ঠিক আছে? আমরা যেরকম কাকদ্বীপে আজকে কালকে কালিম্পং, কালকে কুলু, সেরকম আজকের এখন রোদ দেখছো, একটু 5 মিনিট পরে হঠাৎ মেঘ উঠে গেলো, বৃষ্টি শুরু হলো, জামা কাপড় সব ভিজে যাবে, সেই কারণে প্যাকিং চলছে, ঠিক আছে? আসো, এই দেখো সব বসে বসে কেউ নামবে না। এই চলো, চলে আসো। भाई को भी ले लो। বাইকে যাওয়ার चलो চলো চলো আসো। ওই বোতল দেখাও দাঁড়াও। 5000 টাকা দাম এখানে এত, তাহলে অন্যান্য মতো তাহলে ओल्ड लोग का बियर, ठीक है? ঠিক আছে এখন চলো। প্রসেস করো না, আমি যাওয়ার পর
আমি কি ছেলে ভিডিও করার সময় কেন ফোন এসে বুঝিনি তিনটে সেট ড্রাইভারই মনে ফোন করছে বাবা ফোন করছে বলো পুরো পিঙ্কি চায় ओल्ड मॉब इतना दिन राम पीते थे आज बियर पी रहे हैं ठीक है পুরো হচ্ছে পিঙ্কি চায় হ্যাঁ এটা কি बढ़िया टेस्ट बढ़िया আমার তো দারুণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি একটু ভালো সুন্দর। চাউমিন আসছে। আমরা একটু হালকা টিফিন খেয়ে নেক্সট হোমস্টের জন্য বেরোচ্ছি। যদি কখনো হারিয়ে যায় পাহাড়ে খোঁজো আমায়। এটা আমাদের সেকেন্ড হোমস্টে। এখানে আমরা আজ রাত কাটাবো, কালকে আবার অন্য জায়গার জন্য বেরোবো। हम लोग नहाने के लिए जा रहे हैं वहाँ पे वो जो क्या बोलता है झरना से झरना आ रहा है उसमें हमको नहाने के लिए जा रहा है। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি চান করতে স্নান করতে ঝর্ণার জল চলো ওখানে কি খাওয়া দাওয়া হবে? এসে কিন্তু সে গিয়ে দেখানো হবে। আমরা দেবো একসাথে চলো বলা যাক। ওখানে চলো। পাহাড়ের বুক চিরে বয়েছে এই নদী, যেন প্রকৃতির নিজের হাতে লেখা এক অনন্ত গল্প। এই ঠান্ডা হাওয়া, নদীর কলকল শব্দ আর চারপাশের সবুজ প্রকৃতি মনে করিয়ে দেয় জীবনের আসল শান্তি হয়তো এখানেই লুকিয়ে আছে। এদিকে একটু দেখবে তো। আস্তে আস্তে দেখতে পাইনি। আমরা যতই শহরের ব্যস্ততায় হারিয়ে যাই, প্রকৃতি ঠিক ততবার আমাদের ডেকে বলে, একবার ফিরে এসো, নিজের কাছে ফিরে এসো।
সবাই হাই করবে। হাই। Cheers! এই দাঁড়াও, চেঞ্জ করো। Cigarette লেগে গেছে। Cheers! আমরা চা Have খাচ্ছি। fun, second day. আমি বাদ চলে আসছি সব জায়গা থেকে। ভাইয়া কোল্ড ড্রিঙ্কস পিয়ে। এইসব আইটেম বানাতে হবে। না, একদম। নিগুড়ে নিগুড়ে বলো। লেবুটা একটু নিয়ে নাও। এসকে একে আজকে আর কিছু বলবে না, বিশাল আইটেম নিয়ে এসছে। না না, ও ভালো খেলে। তাহলে মানে আমাদের ঘরে Mamma mia, Vishnu, I am joking. ফেস্টিভ্যালে কি পড়লো মোরা? আমার না। ও আচ্ছা আচ্ছা। চলো চলো। অনেক আনন্দ করলাম। ভেবেছিলাম এসে সবাই স্নান করব, কিন্তু জল এতটাই ঠান্ডা আর পসিবল হলো না। এবারে হোমস্টের দিকে যাই, দুপুরে লাঞ্চটা করি। এই বিদ্রু দেখ গাড়ি পিছনে দাঁড়িয়ে আছে। আমরা কোন যাচ্ছি? বিষ্ণু, তুই দেখবি, জ্বলবি, লুচির মতো ফুলবি। তুই না এসে কি ভুল করেছিস পরে পস্তাবি। ওকেই টার্গেট, আর কোনো কথা নেই। আমাদের এই ঘোরা যে হচ্ছে, এই ট্যুরটার নাম দিয়েছি আমি মিশন বিষ্ণু। এইখানে প্রত্যেকটা পদে পদে বিষ্ণুকে বলা হবে, আর বিষ্ণু নিজে থেকেই জ্বলবে। আমি বুঝতে পারছি এমনি জ্বলবে, আমার বলতে লাগবে। কতবার তো इधर आओ। পাহাড়ে শাক ভাবা যায়? বিষ্ণু তুই ঘরে বসে থাক, যাও। বলছি হেপাটাইটিস হচ্ছে। আমরা ওখানে দেখতে যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজ। ঠিক আছে, ভাত খাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিয়েছি, যাচ্ছি। খুব ধীরে ধীরে নামতে হচ্ছে, নেমে তো যাচ্ছি। উঠতে পারবো তো? এটা মনে হচ্ছে কারোর সমাধিটা আমাদের দিয়েছে, আমাদের যেমন হয় এদেরও তেমন কিছু। ফর রেসপেক্ট। কি বল এটা? জানি না, এই তো গাছ, এই তো ফল হয়ে আছে এই গাছে। এইখানে এইটাই তো দেখার মতো লাস্ট খেলা স্পট আজকে আমাদের। হ্যাঁ, আজকে আমাদের লাস্ট এই হ্যাঙ্গিং ব্রিজ। এখান থেকে আবার রুমে গিয়ে আমাদের বারবিকিউ, তারপরে ঘুম, তারপরে নেক্সট ডে আমরা সবাই বেরোবো। তুমি ওঠাও এবার, ওয়েট। আরে আমাকে তুলে টেস্টিং হয়েছে। জাস্ট ভিউ, অসাধারণ।
পাথরটাও যাবে মাঝখানে ভিড়ে মাঝখানে পড়ে। নিচে পাহাড়ি নদীর অবিরাম স্রোত, চারিদিকে সবুজে ঢাকা পাহাড়, আর মাথার ওপর নীল আকাশ। একটা ঝুলন্ত সেতু, যেটা শুধু দুদিকে নয়, জুড়ে দিয়েছে প্রকৃতি আর মানুষের গল্প। বিকেল থেকে যা বৃষ্টি হচ্ছে, বারবেকিউ তো আমাদের হলোই না, কিন্তু আমরা ঠিক এনজয় করে নিতে পারি। চলো। ওরা মানুষকে দিয়েছে এগুলো বইতে, লজ্জা করে না এদের? चलो চলো। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই হোমস্টেটা হয়ে গেল। এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের জুলুক। ওখানে এক রাত হোমস্টে থাকবো, তারপরের দিন সকালবেলা আমরা বেরোবো নাথুলা। আমরা কিন্তু আস্তে আস্তে সিকিমের বর্ডারের দিকে প্রবেশ করতে চলেছি। এটাই লাম্বোখারি লেক, সিকিমের এমন একটি জায়গা যেখানে কোলাহলের বদলে শোনা যায় শুধু প্রকৃতির ভাষা। এখানে কেউ কাউকে তাড়া দেয় না, কেউ কিছু চায় না, শুধু প্রকৃতি আর তার অসাধারণ সৌন্দর্য। এই শান্ত জলের ওপর নৌকা ভেসে চলার অনুভূতি, মনে হয় যেন জীবনের সব ব্যস্ততা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। হৃদয়ের স্বচ্ছ জলে পাহাড় আর আকাশের প্রতিচ্ছবি যেন এক সুন্দর ছবি এঁকে দেয়। চারপাশে সবুজ গাছ, ঠান্ডা হাওয়া আর এক অদ্ভুত নীরবতা, যেন মনকে কয়েক মুহূর্তের জন্য সব চিন্তা ভুলিয়ে দেয়। ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়, নিজের মনকেও নতুন করে খুঁজে পাওয়া, আর লাম্বোখারি ঠিক সেই অনুভূতিটাই উপহার দেয়। কেন আমার থাকবে? আমি তো খাবো, আমি কি দিয়ে খাবো? ওখানে কাটা যাবো। আমরা যেখানেই যাচ্ছি শুধু ম্যাগি খেয়ে যাচ্ছি। ঘুমাতে এরকম বলে দেবে, ওরকম না, ওরকম না, আমাকে আমি খাল পাল খাল যদি তুমি মাল খেতে হবে। চুল বড়। বেশ জমিয়ে ম্যাগি খাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম। আমাদের ডন আসছে এইমাত্র, মাঠে আসছে। রাস্তার মাঝে একটা ইকো পার্ক পড়লো,
সবাই মিলে নামলাম, চারিদিকে পাইন ফরেস্ট, একটু ফটোশ্যুট চলছে। এবার আমরা উঠবো জুলুকে, আমরা রাস্তা মাঝখানে আছি। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম জুলুকে। এখনো কিন্তু আমাদের লাঞ্চ হয়নি, আর আশেপাশে পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে, খিদেই পাচ্ছে না। আমরা সবাই ভিউ দেখতেই ব্যস্ত, চারিদিকে পাহাড় আর মেঘ, কি সুন্দর লাগছে। এই হলো আমাদের হোমস্টে। এই উপরটা যেটা দেখছো এটা কিচেন। আমরা থাকছি এই মুহূর্তে নিচে। কাল খুব টায়ার্ড ছিলাম, তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছি রাত্রেবেলা, কারণ সকাল সকালে উঠতে হতো। আমরা এখন বেরোচ্ছি, চেক আউট করছি নাথুলার উদ্দেশ্যে। খুব ঠান্ডা কিন্তু। বলো কোথায় যাচ্ছি আমরা? এখন আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্টটা জাস্ট খাবো, খেয়ে বেরোবো সিল্ক রোড সামনে, আর তারপরে নাথুলা, তারপরে ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, অ্যান্ড লাস্টে সবার প্রতীক্ষা সেই ছাঙ্গুলে, ওটা করে তারপর আমরা গ্যাংটকের দিকে ঢুকবো। এটা আমাদের আজকের লাস্ট নাইট, না লাস্ট নাইট এরপর আরেকটা নাইট আছে, তারপরে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে বেরোবো। তবে এখানে আমরা এখন আছি জুলুকে, খুব সুন্দর ওয়েদার এবং সকালটা বিশেষ করে, এবং চারিদিকে যে সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে, বড় বড় মাউন্টেন দেখার মতো। আমাদের পিছনে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, একটু দেখে নিন। একটু দেখি তো, ভালো করে দেখা, বিষ্ণুকেও দেখাতে হবে। এখন চলছে হলো তোমার প্রায় 4 ডিগ্রি সকালে, আর ব্রেকফাস্টে বসেছি। তার মধ্যে ব্ল্যাক কফি, সাথে গরম গরম ম্যাগি আর বিস্কিট আছে, ঠিক আছে। সবাই খুব আরাম করে, মানে এটা খাওয়া মানে অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া, যাতে উপরে ওটা শ্বাসকষ্টের প্রবলেমটা না হয়। তোমরাও আসলে এই জিনিসগুলো একটু ফলো করো, দেখবে তুমি এনজয় করবে। থ্যাংক ইউ। চা কি দিয়ে খাই বন্ধু? বাড়ান দম ভরে চিনতে। আমরা যাবো সেই মাথায়, সেই টপে, হাতটা বুঝতে পারছো তো? একদম টপে। দেখা যাক কতক্ষণ লাগে। এই দোস্ত, এই আমাদের এসকে, আর আমাদের গাড়ি রেডি হচ্ছে। हाँ वहाँ ले लिया, फिर भी आप बोलिए कुछ जगह के बारे में, हम लोग के बारे में कैसा लगा? बहुत अच्छा गेस्ट लोग। और कुछ? और तो नहीं आया। ठीक, ऊपर के बारे में बोलिए। ऊपर के 32 टर्न्स। ऊपर के बारे में हाँ। अभी यहाँ से जाके ना वो जो एसएसपी कैम्प है ना, जिगजैग पॉइंट का, वो व्यू देख लेना। अच्छा फिर वहाँ से जाके तंबी व्यू पॉइंट से तंबी? देखना है, तंबी व्यू से। ठीक है। फिर एलिफेंट लेक, एलिफेंट लेक, कुबुक लेक, कुबुक लेक, बाबा मंदिर, बाबा मंदिर, वहाँ से छंगू, छंगू। छंगू जाएगा भी, नथुला जाएगा भी, आपका मर्जी। अच्छा अच्छा,
वहाँ से आप कहाँ स्टे करना है वहाँ स्टे करना। ठीक है, थैंक यू। हो गया भाई, बोलिए कैसा लगा? एकदम अच्छा लगा आपसे मिल करके। जैसे कि आपका वाणी जो व्यवहार जो है ना सेम है। थैंक यू। ठीक है, कभी आना कलकत्ता। कभी आएंगे। ठीक है, चलते हैं। हाँ ठीक है। बाय बाय। बोलो। ये सिल्क रूट यहाँ पर पहले ब्रिटिश के टाइम पे यहीं से मतलब कि सोना चांदी सिल्क का और पहले के टाइम पे नमक पहले तिब्बत से आता था हम लोगों का। अच्छा, तो ये सब वहाँ का ट्रेड रूट, एंशियंट ट्रेड रूट, वर्ल्ड का फर्स्ट ट्रेड जहाँ से स्टार्ट हुआ था ये इंटरनेशनल मतलब ट्रेड। हो गया। हो गया। हाय फ्रेंड, পিছনে যখন শুধু বাদ চলে যায়। সাদা বাপুরা, পুরো সাদা হয়ে চারিদিকে। এটাই হলো থাম্বে ভিউ পয়েন্ট, 11,200 ফুট ওপরে। এখান থেকে সিল্ক রোড পুরোটা ভালোভাবে দেখা যায়, 32 টার্নস যেটা বলে, কিন্তু আমরা দেখতে পারলাম না, এতই ফগ বলো মেঘ বলো কিছু দেখতে পারলাম না। नाथुला का परमिट। नाथुला का परमिट, ठीक है। परमिट आ गया दोस्त लोग, चलो। এটা হচ্ছে নাথুলা বাসের জাম। দোস্ত, তুমি ঘুমাচ্ছিলে, তোমার সঙ্গে কি হয়েছে জানো? তুমি হাঁ করে ঘুমাচ্ছিলে, তো দেখো ঘপ 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 করা হয়েছে। অবশেষে পৌঁছে গেলাম নাথুলায়। ছোটবেলা থেকে যত ছবি দেখেছি সবসময় নাথুলাকে দেখেছি সাদা বরফের চাদরে ঢাকা। মনের ভেতরে ছিল এরকমই একটা কিছু দেখতে পাবো, কিন্তু আজ হলো না। হ্যাঁ, আর আইছেন না বসুন। এটাই হলো ইন্ডিয়া চায়নার বর্ডার। এপারে আমার দেশ আর ওপারে যে পাহাড় দেখছো সেটা হচ্ছে চায়না। এই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারা যায় একটা বর্ডার শুধু একটা লাইন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস, দায়িত্ব আর আমাদের দেশের নিরাপত্তা। হাজার হাজার ফুট ওপরে বরফে ঢাকা হিমালয়াস, এর মাঝে দাঁড়িয়ে আছে নাথুলা পাস। এখানে এসে একটা অদ্ভুত অনুভূতি হয়, একদিকে চারপাশের অসাধারণ প্রকৃতি আর অন্যদিকে দেশের সীমানা পাহারা দিচ্ছেন আমাদের ইন্ডিয়ান আর্মির ব্রেভ সোলজার্স। এখানে পাহাড় শুধু সুন্দর নয়, এখানে পাহাড় কথা বলে, দেশের গর্বের কথা, সেনাদের ত্যাগের কথা আর ইন্ডিয়ার অটুট শক্তির কথা। জয় হিন্দ।
নাথুলা পাসের ইন্ডিয়া চায়না বর্ডারের অসাধারণ অভিজ্ঞতা নিয়ে এবার শুরু হলো আমাদের রিটার্ন জার্নি। গন্তব্য এবার নিউ বাবা মন্দির। পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছি, চারপাশে শুধু মেঘ, পাহাড় আর ঠান্ডা হাওয়া। কিছুক্ষণ আগেই দাঁড়িয়েছিলাম দেশের এক গুরুত্বপূর্ণ বর্ডারে, আর এখন চলেছি এমন এক জায়গায় যার সঙ্গে জড়িয়ে আছে এক ইন্ডিয়ান সোলজারের অমর কাহিনী। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তাই তাড়াতাড়ি পৌঁছে গেছি। নাথুলা পাস ঘুরে নিলাম। ফেরার পথে যা গাড়ি দেখছো সেইগুলো সব নাথুলা পাসে যাচ্ছে, যেতে পারিনি কিন্তু এখনো। তাই তোমরা সবাই চেষ্টা করো, যত ভোরবেলা যেতে পারো তত ভালো। প্রতিটা রাস্তার বাঁকে, প্রতিটা পাহাড়ের নীরবতায় লুকিয়ে আছে একটা করে গল্প। দেখা যাক এই পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা সেই গল্প আমাদের কি বলে। বুলেট প্রুফ, বম্ব প্রুফ, বোম মেরে দিলেও কিছু হবে না কেন? অবশেষে আমরা এসে পৌঁছলাম নিউ বাবা মন্দিরে। এখানে এসে বুঝলাম এটা শুধু একটি মন্দির নয়, এটা একজন সৈনিকের প্রতি অগণিত মানুষের শ্রদ্ধা আর বিশ্বাসের প্রতীক। বাবা হরভজন সিং একজন ইন্ডিয়ান আর্মি সোলজার, যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আজও এই পাহাড়ের মানুষ বিশ্বাস করেন তিনি এখনও এই বর্ডারের আশেপাশে দেশকে পাহারা দেন। এই জায়গায় দাঁড়িয়ে সত্যি মনটা কেমন হয়ে গেল। दोबारा से बताता हूँ, गाड़ी से बताऊँ या चल के? नहीं सेकंड वाला। अच्छा सेकंड वाला। सेकंड ऐसा है, सामने रेस्टोरेंट है। आपके घर परिवार में किसी को भी कोई भी शारीरिक प्रॉब्लम है तो सामने से चलना ना, स्पेशल वाटर रूम आपके पीछे है, उसमें रखना है। बाबा जी को अपनी अपर बॉडी जो भी कुछ समस्या प्रॉब्लम है, परेशानी है, वो बाबा जी को बतानी है। घर पे वो चल ले जाना है। 21 दिन तक पीना है। उस दौरान आपको बीड़ी सिगरेट पान तंबाकू अल्कोहल का इस्तेमाल मेरी बहन नहीं करना। आगे ना समझ में। उसके बाद सेकंड, सामने गिफ्ट शॉप से आपको स्लीपर टाइप के मिलेंगे। जिस किसी मेरे भाई बहन को घर परिवार में किसी को भी लोअर बॉडी एनी में कुछ भी प्रॉब्लम है तो सामने से स्लीपर लाने, ऐसे बाबा जी के सामने रखना है। वही समस्या जो आपके घर परिवार में जिसको भी है, लोअर बॉडी बाबा जी को बताना है, घर ले जाना है। वो 21 दिन तक पहनने, वो तुरंत आपको কি বলাটা? আমরা पहले बार 1 महीना के लिए निकलेगा, ऐसे ही हमसे ना हो पाएगा। क्यों नहीं हो पाएगा? 7 दिन, 7 दिन के ज्यादा लगेगा। 10 दिन, 2 सप्ताह 14 दिन नहीं हो पाएगा भैया। हो पाएगा भैया? कोशिश करने नहीं को, होगा। कोशिश करने पर कभी हार नहीं होता है। डर का आगे जीत होता है। हाँ। ठीक है ठीक है। নিউ বাবা মন্দিরের শান্ত পরিবেশ আর এক সৈনিকের অমর গল্পকে মনে রেখে এবার শুরু হলো আমাদের ফেরার পালা। কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। আমাদেরও ঠিক তেমন হলো। ফেরার পথে সিল্ক রুটটা পুরো দেখতে পাচ্ছি। যখন আসছিলাম তখন দেখতে পাইনি, কিন্তু পুরো কুয়াশাতে ঢাকা ছিল। এখন দেখতে পাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। এই পথ শুধু একটা ট্রাভেল রুট নয়, এটা ইতিহাসের পথ। এক সময় এই সিল্ক রুট দিয়েই ইন্ডিয়া, টিবেট আর চায়নার মধ্যে ব্যবসা বাণিজ্য চলতো। আর সেই পুরনো পথের কিছু অংশ ট্রাভেলার্সের কাছে হয়ে উঠেছে এক অসাধারণ অ্যাডভেঞ্চার ডেস্টিনেশন। একদিকে পাহাড়, অন্যদিকে গভীর ভ্যালি, আর মাঝখান দিয়ে আঁকা বাঁকা রাস্তা। প্রতিটা টানে মনে হচ্ছে পাহাড় যেন নতুন কোনো গল্প শোনাচ্ছে।
পাহাড়ি রাস্তা ধরে যত এগিয়ে চলেছি ততই বদলে যাচ্ছে চারিপাশের দৃশ্য। কখনো মেঘ এসে রাস্তা ঢেকে দিচ্ছে, কখনো পাহাড়ের বুক চিরে দূরে দেখা যাচ্ছে অসাধারণ ভ্যালি। নাথুলা পাসের এক্সপিরিয়েন্স আর নিউ বাবা মন্দিরের ইমোশনাল মুহূর্তের পর এবার আমরা চলেছি গ্যাংটকের দিকে। আজ আমরা রাত্রে গ্যাংটকে থাকবো। কাল সারাদিন সাইট সিন করে আমরা ফিরবো কলকাতা। ভিডিও আমি আগেও অনেক বানিয়েছি, কিন্তু এই প্রথমবার ক্যামেরার পিছনেও ছিলাম, কিন্তু ক্যামেরার সামনেও এসছি আমি। তোমরা জানিও এই ভিডিওটা কেমন লাগলো। ভালো হোক খারাপ হোক কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।